প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো কিভাবে এসএমএস রিডার এসডাব্লিউ ফাইল থেকে একটা পূর্ণাঙ্গ অ্যাপ তৈরি করবেন। তো অ্যাপটা তৈরি করার জন্য সর্বপ্রথম এসডাব্লিউ ফাইল অবশ্যই লাগবে। তো যাদের কাছে নাই তারা আমাদের থেকে নিতে পারেন খুবই অল্প দামে। তো এটা আমি আরেকদিনকে সেল দিছি একটা ওয়েবসাইট, সাথে অ্যাপ বানা দিয়েছি। তো এই অ্যাপ ওই এসডাব্লিউ ফাইল থেকে আপনাদেরকে এই অ্যাপ দেখাবো যে কীভাবে তৈরি করতে হয়। তো প্যাকেজ নাম, তারপর আপনার নামটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নেওয়ার পর চলে যাবেন, চাইলে ব্যাকগ্রাউন্ড আপনারা নিজেদের মতো ইউজ করতে পারেন। চলুন আপনার ইভেন্টে দেখাই, এই যে ইভেন্টে চলে যাবেন। ইভেন্টে চলে যাওয়ার পর অন ক্রিয়েটে যাবেন। অন ক্রিয়েটে যাওয়ার পর এখানে এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর অপারেটরে যাবেন। যাওয়ার পর অ্যাড সোর্স নামে একটা ফাইল নেবেন। তো এখানে নেওয়ার পর আমি একটা কোড দেবো, এই কোডটা পেস্ট করে দেবেন। শেষ, এখানকার কাজ শেষ। পেস্ট করে দেওয়ার পর এখানে আসবেন, ডান অপশনে আসবেন। এই যে এখানে আপনি শুধু লিঙ্কটা চেঞ্জ করবেন, API/ডিভাইস কানেক্টেড, এটা চেঞ্জ করা লাগবে না, শুধু লিঙ্কটা চেঞ্জ করে দেবেন। তারপর আপনার লাইনার 3 এখানে যাবেন, এখানেও সেম কাজ, শুধু লিঙ্কটা চেঞ্জ করে দেবেন। তো আমাদের কাজ কিন্তু শেষ, এখানে আর কোনো কাজ নেই। চলে যাবেন আপনার ফায়ারবেস লাগাবেন। ফায়ারবেস এখানে লাগাবেন। লাগানোর পর যেমন জাভাতে যদি প্যাকেজ নাম প্রথমে চেঞ্জ করেন তাহলে সব কিছু প্যাকেজ নাম চেঞ্জ করবেন। তারপরে যে এখানে একটা নাম আছে, এখানে একটা নাম আছে, নামটা চেঞ্জ করে দেবেন। এসএমএস রিসিভার এখানে যাবেন। যাওয়ার পর এই যে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে শুধু আপনার ডোমেন নাম দেবেন, আর তাছাড়া কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। এই যে এসএমএস রিড বাই নিরাপদ পেয়ে আপনাদের নাম দিয়ে দিবেন। এখানে অনেকগুলো নাম আছে, নামগুলো দেখে দেখে চেঞ্জ করবেন, সবগুলোই কিন্তু কাটবেন না। যেখানে যেখানে নাম আছে নিরাপদ পেয়ে, যেখানে যেখানে নাম আছে নামগুলো চেঞ্জ করবেন, তাহলে হয়ে যাবে। তো এই ছিল আজকের বিষয়। তো যাদের যে কোনো ধরনের ওয়েবসাইট বা স্ক্রিপ্ট লাগবে আমার সাথে যোগাযোগ করবেন, খুবই অল্প টাকায় পেয়ে যাবেন। ধন্যবাদ।